আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্যারান্টি প্রশ্ন দিচ্ছি যে এরকম টাইপের চিত্র দিয়া পরীক্ষা যতগুলো পরীক্ষা দিবা কলেজে প্রশ্ন আসবে 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 আসবে। যারা সামনে 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে পরীক্ষা দিবা, মনে করো এরকম প্রশ্ন এসে পড়ছে, তাহলে আনসার করবা। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল দিয়ে একটা প্রশ্ন আসে, নতুবা প্রশ্ন করে এখানে যে লম্ব অক্ষের সমান্তরাল দিয়া এরকম টাইপের একটা প্রশ্ন, এরকম টাইপের একটা প্রশ্ন। তুমি যদি একটা বুঝতে পারো তুমি আরেকটা এমনি পারবা। তো একটা সহজ টেকনিক আছে যে একটা পারলে কিভাবে আরেকটা প্রশ্ন পারা যায়, আমি তোমাদের আজকে ওইটাই শিখাবো। কোনো মান টান বের করা লাগবে না, ঠিক আছে? জাস্ট টেকনিকটা ফলো করো। তো প্রশ্ন করছে এখানে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরিমাণ দেওয়া আছে, দাম দেওয়া আছে, একটা রেখা আছে এ বি একটা রেখা, আর এই রেখাতে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। যেহেতু এখানে দামের পরিমাণ, তার মানে এর জন্য দাম হচ্ছে 10, বির জন্য দাম হচ্ছে কত? 10। এর জন্য পরিমাণ কত? 6। বির জন্য কত? 8। আচ্ছা, এত কিছু বড় দরকার নাই, প্রশ্ন চলে যায় যে আনুভূমিক রেখার স্থিতিস্থাপকতার মান কত? আনুভূমিক মানে হচ্ছে ভূমি অক্ষের মতো, এই যে ভূমি অক্ষ আছে না, এই ভূমি অক্ষের মতো যে একটা রেখা দেওয়া আছে, এই রেখার স্থিতিস্থাপকতার মানটা কত? এখন যদি আমরা স্থিতিস্থাপক বের করতে যাই, অনেকে সূত্র জানো না, মনে করো সূত্র আমি পারি না, পারলেও পারি না। এখন আমি সহজভাবে কিভাবে আনসার করতে পারবো? দেখা মাত্রই একটা নিয়ম খালি মনে রাখবা, একটা নিয়ম মনে রাখবা। যদি প্রশ্ন করা হয় যে ভূমি অক্ষের স্থিতিস্থাপক বের করার জন্য, তুমি যখন ভূমি অক্ষের স্থিতিস্থাপক বের করবা, ভূমি অক্ষের সমান্তরাল, তখন মনে রাখবা এটার মান সবসময় 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 স্থিতিস্থাপক বললে আসবে অসীম। বলো কি আসবে? অসীম। যদি ভূমি অক্ষের মতো স্থিতিস্থাপক বলে স্থিতিস্থাপক, তাহলে মানটা কি আসবে? অসীম। চোখ বন্ধ করে আর যেখানে অসীম থাকবো দেখালবা, ঠিক আছে? আর যদি বলা হয় এই ভূমি অক্ষের মধ্যে যে ভূমি অক্ষের সমান্তরাল যে একটা রেখা আছে, এই রেখার যদি বলো ঢাল বের করার জন্য, তাহলে ঢালের মানটা বলো কত হবে? 0 হবে। কোনো মান বের করার দরকার নাই, দেখা মাত্রই তুমি আনসার করে ফেলবা। যদি বলা হয় স্থিতিস্থাপক ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে হবে কি? অসীম। যদি বলা হয় ঢাল, তাহলে কি হবে? 0। তাহলে যদি এটা তুমি পারো, তাহলে তুমি তো এটাও পারার কথা, তাহলে তো এটাও তো 100% পারবা। এটার বিকল্পটা এটা। তাহলে এটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। ভালো করে বুঝবা, লম্ব অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপক মনে রাখবা আসবে 0। স্থিতিস্থাপক, আমি কিন্তু ঢাল বলি নাই, স্থিতিস্থাপক যদি বলা হয় আসবে 0। আর যদি তুমি ঢাল বের করো, কি বের করো? ঢাল বের করো, তাহলে ঢালের মানটা হবে অসীম। কি হবে? অসীম। মানে এটার বিপরীত এটা। বুঝতে পারছো কিনা? তাহলে এগুলো আমাদের দেখো মান দেওয়া আছে, এত মান সংগ্রহ করার দরকার নাই, সহজভাবে তুমি বের করে ফেলবা। আর এরকম টাইপের প্রশ্ন মনে করো পরীক্ষা আসবে। যদি ভূমি অক্ষের সমান্তরাল বলা হয়, যদি বলে স্থিতিস্থাপক অসীম, ঢাল বললে উল্টোটা 0। যদি বলা হয় লম্ব অক্ষের সমান্তরাল, যদি বলা হয় ঢাল, তাহলে হবে কত? অসীম। আর যদি স্থিতিস্থাপক, তাহলে হবে 0। তাহলে আমাদের প্রশ্ন করছে আনুভূমিক রেখার স্থিতিস্থাপকতার মান, মানে ভূমি অক্ষের সমান্তরাল স্থিতিস্থাপকতার মান, উত্তর কি হবে? অসীম। এরকম প্রশ্ন সহজ টেকনিক গুলো পেতে ইকোনমিক্সে অনেক টেকনিক আছে। তুমি অধ্যায় 1 থেকে 20টা অধ্যায়, প্রথম বছর 10টা, দ্বিতীয় বছর 10টা, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের জন্য কিছু টেকনিক ফর্মুলা আছে, যেগুলো তোমাদের দেখাই দিলে তোমরা পরীক্ষায় দেখা মাত্র আনসার করতে পারবা। কোনো মানে অঙ্ক করা দরকার নাই, ঠিক আছে? তো আশা করি পরীক্ষাটা আসবে, তোমরা দেখে নিবা। যাদের বিশেষ করে 28 বেশি শিক্ষার্থী রয়েছে, 27 বেশের যাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল রয়েছে, অবশ্যই মেনশন দিবা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ।